গুড ইভিনিং। আজকে হচ্ছে বুধবার আর এখন সন্ধে 8টা বাজছে। তো আজকে একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। গতকাল ছেলের শরীর খুব খারাপ ছিল, ইনফেকশন হয়ে গেছে, স্টমাক ইনফেকশন হয়ে গেছে। বরাবরই হয়, কেন কি মুখে হাত দেয়। আজকাল এখন মানসুন স্টার্ট হয়েছে, তো মানসুন স্টার্ট হতে কি হয়েছে, বাচ্চারা মুখে হাত, আমার ছেলে তো বরাবরই মুখে হাত দিচ্ছে, এদিক ওদিক ছুটছে, মুখে হাত দিচ্ছে। আর এখন স্কুল যাচ্ছে, তো যেহেতু দেখতে পাচ্ছি না স্কুলে কি হচ্ছে না হচ্ছে, তো স্টমাক ইনফেকশন হয়ে গেছিলো, পেটে ব্যথা করছিল ভীষণ, সারা রাত পেটে ব্যথা ভুগেছে। তারপরে আমাদের ফ্যামিলি ডক্টর কাকুকে কল করে ওর সাথে কনসালটেন্ট করে মেডিসিন নিয়ে, ওনার সাথে কনসালটেন্ট করে মেডিসিন দেওয়ার পরে অনেক রিলিফ পেয়েছে। তো এখন গেছে ছেলে বাবার সাথে একটুখানি ওয়াক করতে। আর এখন 8টা বাজছে। তো আজকে ডিনারে বানাবো আমি দোসা, 2 বছর পর বানাবো। তো বানাই না, বাবা খেতে ভালোবাসে দোসা, সেই জন্য আর বানানো হয় না। তো বাবা এখন যেহেতু এখানে আছে, তো বাবাকে বানিয়ে খাওয়াবো দোসা। আর দোসার জন্য শুধু ব্যাটারটাই বানানো আছে, সাম্বারও বানাবো, চাটনি বানাবো, মশলা বানাবো, কিছুই এখন জোগাড় হয়নি। তো ওগুলো কিছু কিছু তোমাদেরকে দেখাবো, পুরোটা তো ক্যাপচার করতে পারবো না, কেন ব্লগ অনেক বড় হয়ে যাবে। কিছুটা ক্যাপচার করব। আর আমার এখন ঘাম ছাড়ছে এই জন্যই, কেন কি ফ্যানও অফ আছে, গরম নেই সেমনি, কিন্তু যাই হোক একটু তো ঘাম ছাড়ি আমার একটু। তো এবার যাই একটু জোগাড় করে আসি। দোসার ব্যাটার পুরো ফরমেট হয়ে গেছে ভালো করে। তো এটা সকালেই বাটা হয়েছে। তো সারাদিন আজকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি ওয়েদার, তাও যাই হোক ফরমেট হয়ে গেছে। এটা এখানেই থাকো। দুধ বসিয়েছি, এটা পপনের খাবার বানাবো। এখানে সাবু ভিজিয়ে রেখেছি, এই সাবুটাই দুধের মধ্যে দিয়ে একটু সাবুর পায়েসের মতন বানাবো, যেটা খাওয়াবো। বন্ধ করো। আর এখানে আলু সিদ্ধ দিয়েছি দোসার মশলার জন্য, আলু সিদ্ধ হয়ে যাক, মশলা বানাবো। হয়ে গেছে সাবুর পায়েস, ওই পায়েস মানে কোনো রকম হালকা করে বানানো হয়েছে। যাই হোক একটু এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এটা অ্যাকচুয়ালি পেটটাও ভালো না, তাই জন্যই দেওয়া হচ্ছে। ঠান্ডা হোক, এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে, আমি এখানে চাটনির প্রিপারেশনটা করে নিই। হালকা হালকা করে ছোলাটা ভেজে নেব। এটা রেডিমেড ছোলাও পাওয়া যায়, ভাজা ছোলা, কিন্তু আমার কাছে নাই। হালকা হালকা করে ছোলাটা ভেজে নেব, ভেজে তারপর এটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে আর এর মধ্যে কিছু অ্যাড করার আছে চাটনির জন্য। আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব তোমাদেরকে। গরম জল বসালাম, এখানে ডাল ভাজা হচ্ছে, ওখানে গরম জল বসালাম। তো আজকে গরম জলটা বসালাম, আজকে ভাবছি, অনেকদিন ধরে ভাবছিলাম, সময় পাচ্ছি না। তো আজকে মায়ের পাটাকে পেডিকিওর করে দেবো। আমার কাছে পেডিকিওরের জিনিসপত্র আছে, মতলব জিনিসপত্র মানে প্রোডাক্টগুলো আছে। তো কোনো রকম ঘরে যেভাবে হয়, আমি যেভাবে করি সেটা করবো মাকে, তো তোমাদেরকেও দেখাবো। ভিজিয়ে দিয়েছি, ছোলার ডাল আছে, শুকনো নারকেলই ছিল, ওটা ভিজিয়ে দিয়েছি, তারপরে তেঁতুল সব ভিজে দিয়েছি। এবার এটা একটু ভিজু, তারপর এটা বাড়বো, এর মধ্যে আরও কিছু অ্যাড দেওয়ার আছে। আর এখানে জল গরমও হয়ে গেছে, এখানে আমি ডাল সিদ্ধ করতে দিয়েছি। ছেলের খাবারটা ঠান্ডা হয়ে গেল, খাচ্ছে না, একটুও খাচ্ছে না খাবারে, একদম নখরা। ডাল সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডালের চাটনি যেটা করবো নারকোল দিয়ে, সেটার প্রিপারেশন হয়ে গেছে, খালি বাটতে হবে, ছোক দেবো। আর ব্যাটারও রেডি আছে, আর দিয়ে গরম জলও করে দিয়েছি। তো প্রোডাক্টগুলো কি দিয়ে আমি ইউজ করবো পেডিকিওরে মায়ের, সেটা আমি নিতে এসেছি। আর ছেলেকে মা খাওয়ার চেষ্টা করছে, একদম খাবার খেতে চায় না ছেলে, একদম, এত খাবারের নখরা না, কি বলবো। তো আমি এখানে প্রোডাক্টগুলো আমি একবার ইউজ করেছিলাম, একবার ইউজ করার পর আর হয়নি, সময় হয় না আর কিছু না, তাই জন্যই। তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি পেডিকিওর করবো। তো এখানে ভাদির পেডিকিওর অ্যান্ড ম্যানিকিওর ফুট ক্রিম আছে। তো এটা একটা ফুট ক্রিম হচ্ছে, এটা ফুট মাস্ক, এইটা হচ্ছে ফুট স্ক্রাব, আর এটা হচ্ছে ফুট ক্লেনজার। তো এই প্রোডাক্টগুলো দিয়ে আমি মায়ের পেডিকিওর করব। তো করে নিই যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে। সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি দিয়েছি শ্যাম্পু, নুন, আর এই যে গরম জল রেডি। এটা এখন ডিপ করবে 10 মিনিট।
এখানে এই যে গরম জলে শ্যাম্পু নুন দিয়ে মায়ের পাটা এখন ডিপ হবে 15 মিনিট অবধি। 15 মিনিট অবধি পাটা ডিপ করা হবে। গোড়ালির দিকটা এখন অনেক গরম, মা দিতে পারছে না। দাও দাও ডিপ, গোড়ালিটা দাও, আরাম লাগবে ডিপ করে। পেঁয়াজগুলো আধা কেটে ধুয়ে রাখলাম, এগুলো কুচি কুচি করবো। এটা সাম্বারে আর আলুর মশলাতে যাবে। মানে আদাটা ছুলে রেখেছি। এই যে কফি মা বানিয়ে দিল, এই কফিটা একটু খাই, এটা আমার এনার্জি। পেঁয়াজ কাটলাম, আদা, লঙ্কা কুচি। এখানে প্রথমে আলুর মশলাটা রেডি করবো, তো আলুটা ম্যাশ করে দিয়েছি। কারিয়া পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছি, শুকনো কারিয়া পাতা আছে, তাজাটা নয়। আর এখানে ডাল সিদ্ধ রেডি আছে। এবার ফটাফট আমি আগে আলুর মশলাটা বানিয়ে দিই। এখানে তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে সর্ষে, বেশি করে কালো সর্ষে নাই, হলুদ সর্ষেই দিচ্ছি। আর একটু দিচ্ছি জিরা, সর্ষে জিরা, আর দেবো শুকনো লঙ্কা কুচি, একটু বাদাম দিয়েছি, আর একটু বিট ডাল দেবো। ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ কুচি, আদা লঙ্কা কুচি, আমি আলুর মশলা রেডি হয়ে গেছে। এবার আমি সাম্বারটা বানাচ্ছি। সাম্বারের জন্য মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সাম্বারে শুধু পেঁয়াজ আর টমেটোই দিয়েছি। সাম্বারে সবজি কিছু আনা নাই, তাই পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাচ্ছি। এর মধ্যে সাম্বার মশলাটা দেবো, দিয়ে ডালটা দিয়ে দেবো। সাম্বার বসিয়ে দিয়েছি, এবার এটা একটু 5 মিনিট ফুটবে, তারপরে ধোসাটা বানাবো। মায়ের পেডিকিওরটা হলো, তো আজকে পুরো স্টেপ করা হলো না, সময় কম ছিল, একটা স্টেপই করা হয়েছে, তাও অনেকটাই পরিষ্কার হয়েছে, অনেকটাই পরিষ্কার হয়েছে। পবনকে মা খাওয়াচ্ছে ধোসা। অনেক টাইম হয়ে গেল, 11:30 বাজছে, বাবার হয়ে গেল খাওয়া, লেট হয়ে গেল জোগাড় করতে করতে। আর এই যে এখানে হচ্ছে চাটনি, আলু মশলা, সাম্বার, আর এই যে ধোসা হচ্ছে। ফাইনালি ধোসা খাওয়া হয়ে গেল। এখন ঘুরতে বাজছে 12:20। তো বাবা মারা শুতে গেল, বাবা মারা শুতে চলে গেছে। উঠোনও ঘুমিয়ে গেছিলো বাবার কাছে, এখন নিয়ে এলাম জাস্ট। আর আমি রান্নাঘর সব পরিষ্কার করে বাসন টাসন মেজে জাস্ট এলাম। এখন 12:20 বাজে। আর আজকে না অনেক দিন পর ধোসাটা বানিয়েছিলাম, অনেক দিন না, বছর বলতে পারবো, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে ধোসা বানানো। আর যে ধোসা যে তাওয়াটাতে বানাই, সেই তাওয়াটাও 1.5 বছর পর ইউজ হলো। তো অনেক বছর পর ইউজ হলে কী হয়, অনেকবার করলে পরে এটা মসৃণটা হয়। আর ওই জন্য কী হয়েছে, প্রত্যেকবার ধোসাটা কী হয়, অনেক পাতলা কাগজের মতো উঠাই। তো এবার একটু মোটা হয়ে গেছে, কেন কি উঠছিল না, প্রথম 2-3টে ধোসা না উঠছিলই না। আর ফার্স্টের ব্যাচে বাবাই বসেছিল, তো বাবা খুব একটা মানে ভালো ওটা পেলো না। টেস্ট ওয়াইজ ভালো হয়েছিল, টেস্ট ওয়াইজ যেমনি হওয়া অমনি হয়েছিল, কিন্তু যেহেতু পাতলা জিনিসটা হয়, সেই পাতলাটা অতটা হয়নি, একটু হালকা মোটা হয়েছিল, কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। তারপরে মা আমি যখন খেতে বসলাম, তারপরে আস্তে আস্তে একটু উঠতে লাগলো। তো যাই হোক, বানিয়ে খাওয়াতে পেরেছি, এটার জন্যই একটু ভালো লাগলো। অ্যাকচুয়ালি যদি পাতলা পাতলা উঠতো আর একটু বেশি ভালো লাগতো। আসলে এই যে বানানো হয়ে গেলো না, আবার সেই পড়ে থাকে 1-1.5 বছর। ওই জন্য কী হয়, তাওয়াটা একেবারে সূক্ষ্ম হয়ে যায়, ইউজ হয় না বলে তো সূক্ষ্ম হয়ে যায়, তখন ওই উঠতে গেলে উঠে না ভালো করে, এটাই হচ্ছে প্রবলেম হয়ে গেছে। তো এবার ভাবছি কি ওই তাওয়াটা এখন ইউজ করবো, ইউজ করলে আই থিঙ্ক মনে হয় তাওয়াটা ভালো থাকবে। না হলে না ইউজ করে 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 রুক্ষ টাইপের হয়ে গেছে, উঠতেই চাইছে না। এবার হাজব্যান্ড অফিসে আছে, ওরা হাজব্যান্ড খেতে পারিনি, তো হাজব্যান্ডকে কালকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে দেবো। ব্যাটার, সাম্বার আর চাটনি বেঁচেই গেছে, মশলাও আছে হাজব্যান্ডের জন্য। কালকে বৃহস্পতিবার হচ্ছে, তো নিরামিষ আমি হাজব্যান্ডকে বানিয়ে দেবো, সকালে সবার জলখাবারটা হয়েই যাবে। তো যাই হোক, তো এখন 12:20, বক করতে করতে 12:25 হয়ে গেল। উঠলো ঘুমিয়ে গেছে। এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এবার আমি বিছানায় যাবো, একটুখানি ক্রিম মাখবো, চুল ঠিক করবো, ব্যাস। তো এই ব্লগটা এখানেই এন্ড করেছি। আর মায়ের পেডিকিওর করার ছিল, তো 4 স্টেপ ছিল, সেখানে 4 স্টেপ করতে পারিনি, সময় হচ্ছিলো বলে। একটাই স্ক্রাব ভালো করে করে মা পাটাকে ভালো করে স্টিম করে দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে স্টিম করেছে নুন জল আর শ্যাম্পু দিয়ে, তো ওতে পরিষ্কারও হয়ে গেছে। মায়ের পায়ে ব্যথাও ছিল, ব্যথাটা অনেকটা রিলিফ পেয়েছে। তো যাই হোক, যতটা পেরেছি নখটা একটু পরিষ্কার করে দিলাম, নখটা পরিষ্কার করে নেল পলিশ লাগিয়ে দিলাম, তো অনেকটা বেটার পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। তো এটাই আর কি।
তো আবার দেখা করছি আর একটা দিনের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার দেখা করছি একটা ভালো ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট।